আজকে কথা বলবো অলিগোক্লোনাল ব্যান্ড নিয়ে। এটা ইন্ট্রাথিক্যাল সিক্রেশন হয়। ইন্ট্রাথিক্যাল সেখান থেকে যদি আমরা সিএসএফ নিয়ে পরীক্ষা করি, তখন তার মধ্যে এটা পাওয়া যায়। এটা ইমিউনোগ্লোবুলিন জি। আমরা জানি যে ইমিউনোগ্লোবুলিন এক ধরনের প্রোটিন যেটা প্লাজমা সেল থেকে তৈরি হয়। সেটা ইন্ট্রাথিক্যাল যদি আমরা ইন্ট্রাথিক্যাল সিক্রেশন হয় এবং সেটা যদি আমরা পরীক্ষা করি, সিএসএফ স্টাডি করি, সেখানে কিন্তু অলিগোক্লোনাল ব্যান্ড পাওয়া যায়। মাল্টিপল স্ক্লেরোসিস বলে একটা অসুখ আছে, সেই অসুখে এই ইয়েটা পাওয়া যায়, মাল্টিপল স্ক্লেরোসিসে অলিগোক্লোনাল ব্যান্ড, এবং ট্রিটমেন্ট দেওয়া হয়। মাল্টিপল স্ক্লেরোসিসের ভালো চিকিৎসা আছে, সেটা দেওয়ার পরেও কিন্তু এই অলিগোক্লোনাল ব্যান্ড কিন্তু থেকে যায়। তো যাই হোক, অলিগোক্লোনাল ব্যান্ড কিন্তু আরও কিছু ক্ষেত্রে পজিটিভ হতে পারে। তবে মাল্টিপল স্ক্লেরোসিসের ক্ষেত্রে 95% ক্ষেত্রে এটা পজিটিভ পাওয়া যায়, অলিগোক্লোনাল ব্যান্ড। এটি ইমিউনোগ্লোবুলিন জি, এবং এটা কিন্তু মাল্টিপল স্ক্লেরোসিসের প্রায় 95% ক্ষেত্রে অলিগোক্লোনাল ব্যান্ড পাওয়া যায়। ধন্যবাদ সবাইকে।